আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি। আজকে কি নিয়ে বলবো? আজকে নিয়ে বলবো এই যে 2026 সাল, এই সালে আমরা তো অনেক কিছুই বাড়িতে আনি, কিন্তু আমাদের তো অর্থের দরকার। যাই আনি না কেন সেটা আনতে গেলেও তো অর্থের দরকার। তাই সেই অর্থ, এই জিনিসগুলো যদি আমরা কিনে আনি তাহলে কিন্তু আমাদের অর্থের ফোয়ারা বইবে, মানে অর্থ প্রচুর পরিমাণে আসবে। তাহলে সেটা কি? এই জিনিসগুলো আনলে কপাল খুলে যাবে। সেটা হলো তামার সূর্য মূর্তি। এই মূর্তি যদি আমরা বাড়িতে কিনে এনে আমাদের উত্তর পূর্ব দিকে একটু উঁচু করে 7 ফুট উঁচুতে আমরা রাখি, তাহলে কিন্তু টানিয়ে রাখি, তাহলে আমাদের একটু সিঁদুরের টিপ দেবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে একটু সিঁদুরের টিপ দিয়ে ওটাকে টানিয়ে দেবেন। এতে কিন্তু ধূপকাঠি দেখাবেন, এতে কিন্তু আপনার অর্থ আসা শুরু হয়ে যাবে। আবার যদি আমরা সুগন্ধি ফুল গাছ আনি, সুগন্ধি ফুল গাছ এনে যদি আমরা বাড়িতে লাগাই, তাহলে কিন্তু এতে কিন্তু মা লক্ষ্মী আকৃষ্ট হয়, এতে মা লক্ষ্মীর আমরা আশীর্বাদ পাই। আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে কি হয়? অর্থ আসে। তাই এই গাছগুলো আনুন। এবং রূপোর পাত্র, এই রূপোর পাত্রে যদি আমরা কিনে এনে যেরকম পারি সামর্থ্য অনুযায়ী, ছোট হোক বড় হোক, এনে যদি, বা অ্যালুমিনিয়ামের পাত্র হয়, তাতে যদি আমরা চাল রাখি, হ্যাঁ, এনে বাড়িতে চাল রাখি, তাতেও কিন্তু অর্থের প্রবাহ আসবে। আবার সেটা উত্তর দিকে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। আবার যদি দেখা যায় লাল হলুদ কাপড়, এই লাল হলুদ কাপড় যদি খুব শুভ বলে মনে করা হয়, তাই সেই লাল হলুদ কাপড় যদি আমরা এনে আমাদের অর্থের, লাল কিংবা হলুদ এনে আমাদের অর্থের জায়গায় রাখি, তাহলেও কিন্তু ক্যাশ বাক্সে রাখা যায়। তাহলে কিন্তু ক্যাশ বাক্সটা যদি ঢেকে রাখা যায়, তাহলেও কিন্তু আমাদের অর্থের জায়গাটা ভালো হয়ে যায়। আর কি? কুবেরের মূর্তি। কুবের কি না, অর্থের দেবতা, প্রচুর অর্থ পাওয়ার দেবতা হলো কুবের দেবতা। বাড়ির উত্তর দিকে মনে করা হয় সম্পদের দিক। এই দিকে যদি কুবের যন্ত্র বা মূর্তি স্থাপন করা যায়, এতে কিন্তু অর্থের অভাব কমে যাবে এবং হু করে অর্থ আসতে শুরু করবে, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই আমরা এইভাবে যদি করতে পারি, আমাদের অর্থ আসার জায়গা খুলে যাবে, হু হু করে অর্থ আসবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।